নমস্কার দর্শক, এসিরাই টিভি কুচবিহার এবং এসিরাই টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাচ্ছি অভিনন্দন এবং স্বাগতম। দর্শক, আমি আজকে আমাদের কুচবিহার শহরের দু চারটা ভুল ত্রুটির কথাই বলবো। দু চারটা কি কুচবিহার শহরের একটা ত্রুটির কথা বলবো। সেটা হচ্ছে গাছ লাগানো। এলোপাথারিভাবে যেখানে সেখানে গাছ লাগানো। এটা হচ্ছে একটা এটা একটা বদ অভ্যাস ধরে নিব আমি। কোনো বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা না করেই গাছগুলো লাগানো হচ্ছে। তা আমি অনেক দিন আগের একটা গল্প আপনাদের বলবো। একবার পেপারে দেখছিলাম জাপান সরকার আমাদের এই উত্তরবঙ্গে এবং আসামে গাছ লাগানোর জন্য প্রচুর টাকা বরাদ্দ করেছিলেন অনুদান হিসাবে। সেটা ফেরত দিতে হবে না ওদেরকে, ওই টাকাটা আমরা এখানে খরচা করব। বলুন তো কারণ কি? কারণটা কেউ বুঝতে পারে নাই, কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করেছিলাম। কীরকম? জাপান, চীন এই জায়গাগুলো শুধু ইন্ডাস্ট্রি নির্ভর জায়গা, প্রচুর ইন্ডাস্ট্রি আছে, আর ওদের এখানে গাছপালা সেইরকমভাবেই কিন্তু নাই। আর যত ওরা অক্সিজেন উৎপাদন করে ওদের এখানকার গাছ, তার থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, আর বিভিন্ন রকমের বিষাক্ত গ্যাস তৈরি হয় ওই সমস্ত কারখানাতে। সেই জন্য পৃথিবীটাকে যেহেতু এখন ছোট একটা গোলার্ধ ধরা হয়, একটা গোলক ধরা হয়, সেই জন্য ওরা হিসাব করলো যে কোনো না কোনো জায়গার থেকে তো অক্সিজেনটা তৈরি করে নিতে হবে, যেটা দিয়ে আমরা নিঃশ্বাসটা নিব। সেই জন্য সবচেয়ে ভালো জায়গা সিলেক্ট করলো আসাম এরিয়া। আজকালকে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে বোঝাই যায়, উপর দিয়ে দেখা যায় ছবি নিয়ে, যে কোথায় কোথায় বেশি বেশি করে গাছ হয়। তা সেইখানে প্রচুর পরিমাণ অক্সিজেনও হয়। গাছের সংখ্যা বৃদ্ধি করলে ওরা যেখানে অপকর্মগুলো করতেছে, শিল্প বিপ্লব ঘটায় দিয়া, বিভিন্ন রকম বিষাক্ত গ্যাস তৈরি করতেছে, সেইখান থেকে সেফটি পাওয়ার জন্য সেই ব্যবস্থা আর কি, যে অন্য দেশ হতে পারে সেখান থেকে অক্সিজেনটা তৈরি করে নিয়ে আসা যাক। কারণ অক্সিজেন তো আর কোনো দেশ দেখবে না, তৈরি হবে সারা পৃথিবীতে ছড়ায় পড়বে। এটাই তো। যাই হোক, আমাদের কুচবিহার শহরের রাস্তায় একটা জিনিস লক্ষ্য করুন তো, প্রচুর গাছ, বড় বড় বাড়িগুলোকে ঢাকা আছে গাছগুলো দিয়ে। একটা অদ্ভুত ব্যাপার না? আমি কিন্তু কোনো শহরে এরকম দেখি না। আপনি যান, এই আমাদের পাশের আলিপুরদুয়ার যান, মেইন রোডের সাইডে কোনো দোকান আর মেইন রোডের উপরে কোনো গাছ নেই। পিছনে থাকতে পারে, নাই। আবার দিনাটা যান, তাই দেখতে পাবেন মেইন রোডের উপরে গাছ নেই, রোড থেকে বাইরের দিকে আছে, বিল্ডিংয়ের পিছন দিকে আছে, একদম রোডের উপরে নেই। আবার অন্য যেরকম সাধারণ ফালাকাটা যান, ধূপগুড়ি যান, না, এগুলোর মধ্যে রাস্তার সাইডে কোনো গাছের কোনো চান্স নেই। কিন্তু কুচবিহার এবং জলপাইগুড়ি এই দুইটা জায়গায় আমি লক্ষ্য করছি রাস্তার উপরে গাছ, মেন রোডের উপরে গাছ। এটা কি বাহাদুরি? ওই কটা গাছের অক্সিজেন ছাড়া কি চলে না? কিন্তু গাছ থেকে পাতা ড্রেনের মধ্যে পড়ে সেইখানে যে বিষাক্ত সালফার ডাইঅক্সাইড আর মিথেন গ্যাস তৈরি হয়, সেটা কি লোকের জানা আছে? জানা আছে? সেই ব্যাপারে সচেতন আছেন? আর এই মিথেন আর সালফার ডাইঅক্সাইড গ্যাস থেকে কী হয় জানেন? ক্যান্সার রোগ তৈরি হয়। হুট করে লোকের ক্যান্সার ধরা পড়ে। দোকানদারি করে সারাদিন, সামনে ড্রেনের মধ্যে একটা পচা ডিমের মতো গন্ধ। বলেন তো এটা কিসের গন্ধ? ওই ধরনের গ্যাসের গন্ধ, মিথেন অথবা সালফার ডাইঅক্সাইড। তাহলে সামনে বিষ নিয়ে বসে আছে, আর বলতেছে আমরা অক্সিজেন তৈরি করার জন্য গাছ আমাদের দরকার। এমন মূর্খ আমি কোথাও দেখিনি। আমাদের বাঙালির মধ্যে আমরা হুজুগে চলি না, এই মূর্খের জাত হলাম আমরা। বেশি চালাক, বেশি শিক্ষিত, আবার বেশি মূর্খ, এই হলো আমরা বাঙালি। তাহলে আমি বলবো যে অতিরিক্ত গাছ, যেটা আমরা পড়াশোনা করছি, রাত্রিবেলা সমানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়তে থাকে। গাছের নিচে রাত্রিবেলা ঘুমানো দেহের পক্ষে ক্ষতিকর।
তাহলে এটা আমরা কেন করব? জানি না আজকালকার দিনে সিলেবাসে সেগুলো আছে কি না আমি বলতে পারবো না, কিন্তু পড়ানোটা উচিত, মানুষকে সচেতন করা উচিত, স্টুডেন্টকে জানানো উচিত, কারণ স্টুডেন্টরাই তো দেশের ভবিষ্যৎ। নাহলে মূর্খের মতো বলে দিবে গাছ লাগান যেখানে খুশি সেখানে। না, গাছ লাগাইতে হবে বনে, গাছের জায়গা বনে বা গ্রামে, সেটা হতে পারে। গ্রামের কৃষিক্ষেতের উপরে যদি আপনি আইলের মধ্যে যদি গাছ লাগায় রাখেন না বড় বড়, আপনার দেখেন ফসলটা পর্যন্ত মারি খাবে। সেটা হালকা টাইপের সুপারি গাছ বা তাল গাছ বা খেজুর গাছ টাইপের গাছ, যে বা ছোট ছোট পাতার গাছ লাগানো সম্ভব, কিন্তু বড় বড় গাছ পাতার যদি গাছ আপনি লাগান ক্ষেতের উপরে, আপনার ফসলও মারি খেয়ে যাবে। সেই জন্য গাছের জায়গা হচ্ছে জঙ্গল। বাঘ ভাল্লুক হাতি ঘোড়া মানে হাতি ফাতি যা আছে বন্যজন্তু, তাদের জায়গা আছে বনে জঙ্গলে। বন তৈরি হয় গাছ দিয়া। সুতরাং বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা নিয়ে কাজ করতে হবে। আমাদের কুচবিহার শহর থেকে এই গাছ হাঁটানো উচিত। শুনেছিলাম একবার যে পৌরসভাতেই সেই টাকা ঢুকছিল, মানে গাছ লাগানোর টাকা, সেইখান থেকে টাকা নিয়ে এই অপকর্মগুলো করা হয়েছে। এত গাছ রোডের উপরে এগুলো চলে না। সুতরাং ভবিষ্যতে সরকার দেখি এটা কি ব্যবস্থা নেয়। এত গাছ ঠিক না। আমরা এরকম শহরে দেখি নাই গাছ লাগাই দিয়া ওগুলো, ওই এটা কি ব্যাঙ্গালোর নাকি দিল্লি? হ্যাঁ, যে এখানে 50 তলা বিল্ডিং আছে ওইখানে পর্যন্ত অক্সিজেন পৌঁছাইতে হবে। তাহলে ওইখানে আমি গাছ লাগিয়ে রাখাই। আমাদের কুচবিহারের জন্য ওই ছোটো ছোটো কিছু গাছ আছে শহরে লাগানোর যোগ্য, ছোট ছোট পাতা হবে, পাতা বাহারে গাছ সুন্দর সুন্দর, সেগুলো লাগালে ঠিক আছে। হুজুগে মাতলে হবে না, আমরা বাঙালিরা হুজুগে মাতি। তা হুজুগে মাথা বন্ধ করুন। ধন্যবাদ জানিয়ে এই ভিডিও আমি শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন।